আজকে আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ফুলকো চিতই পিঠার রেসিপি। চিতই পিঠা আসলে আমার খুব পছন্দ, এজন্য আমাদের বাসায় প্রায় এই পিঠাটা বানানো হয়। আর এটা কিন্তু বাসানোর সময় বানালে চিতই পিঠাটা ঠিক মতো ফুলতে চায় না, বা চিতই পিঠার ভিতরে যে একটা জালি জালি এফেক্ট হয় সেটা কিন্তু হয় না। আজকে আমি আপনাদেরকে পারফেক্ট ব্যাটার তৈরি করা থেকে কিভাবে ফুলকো চিতই পিঠা তৈরি করতে হয় সেটা শিখিয়ে দেব। এই জন্য এখানে আমি আতপ চালের একটা ব্যাটার নিয়ে নিয়েছি। 2 কাপ আতপ চাল আমি ব্লেন্ডারে খুব মসৃণ করে একটা ঘন গোলা তৈরি করে নিয়েছি। তারপর এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এই ব্যাটারটাকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। দেখুন ব্যাটারটা ঠিক এরকম পাতলা হবে, খুব একটা বেশি কিন্তু ঘন হবে না, আবার খুব একটা বেশি পাতলাও হবে না। এই ব্যাটারটা ঠিক এরকম হবে, আমি হাত দিয়ে আপনাদেরকে তুলে দেখাচ্ছি। দেখুন ঠিক এইরকম ঘন হবে। অনেকটা ছিটা রুটি করতে গেলে আমরা ব্যাটারটা ঠিক যেরকম করি, এই একই ব্যাটার দিয়ে আসলে ছিটা রুটিও করা যায়, চিতই পিঠাও করা যায়। অনেকক্ষণ আমি এটাকে হ্যান্ড উইস্কের সাহায্যে একটু ফেটে নেব। তাতে করে কিন্তু এই ব্যাটারের ভিতর কোনো লাম্পস থাকবে না, চিতই পিঠাগুলো কিন্তু খুব সহজেই ফুলে উঠবে এবং জালি জালি যে এফেক্টটা হয় সেটা কিন্তু হয়ে যাবে। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা বাজিয়ে দেবেন। আমি এরকম নতুন নতুন রেসিপি আপলোড করার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি কিন্তু এই কাজটা একটু সময় নিয়ে করছি ভিউয়ার্স, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করছি। আপনারা চিতই পিঠার ব্যাটারটাকে এরকম একটা হ্যান্ড উইস্কের সাহায্যে অথবা ডাল ঘুটনি দিয়েও কিন্তু একটু ভালো করে মিক্সড করে নেবেন। 10 থেকে 15 মিনিট এই কাজটা করবেন। তারপর এই ব্যাটারটাকে আমরা রেস্টে রেখে দেব। 20 মিনিটের মতো রেস্টে রেখে দেব, তাতে করে কিন্তু ব্যাটারটা খুব মসৃণ হবে আর চিতই পিঠা বানালে পিঠাগুলো সহজেই ফুলে যাবে। অনেক সময় কিন্তু বাসায় চিতই পিঠা বানালে পিঠাটা ঠিকমতো ফুলতে চায় না, কারণ শুকনো চালের গুঁড়ি দিয়ে যদি আপনি চিতই পিঠা করেন তাহলে কিন্তু পিঠাটা খুব সহজে ফুলবে না। অবশ্যই ভেজা চালের গুঁড়ি দিয়ে বা এরকম করে ব্লেন্ডারে একটা মসৃণ ব্যাটার তৈরি করে তারপর করবেন, তাতে করে কিন্তু পিঠাগুলো ফুলে উঠবে। এখন একটা কাপ দিয়ে আমি ব্যাটার নিয়ে, দেখুন আমি 1/2 কাপের মতো ব্যাটার নিচ্ছি। নিয়ে এই লোহার কড়াই নিয়েছি, আপনারা চাইলে মাটির যে চিতই পিঠার সরা আছে সেটার মতো করতে পারেন। সেই কড়াইটা প্রথমে একটু তাতিয়ে নিয়ে তারপর একটু তেল ব্রাশ করে আমি পিঠার গোলা দিয়ে দিয়েছি আর 5 মিনিটের মতো সময় রেখেছি। দেখুন পিঠাটা কি সুন্দর ফুলে উঠেছে। আমি আরেকটা পিঠা আপনাদের সামনে তৈরি করে দেখাচ্ছি। আমি এটার মধ্যে কিন্তু সাদা তেল দিয়ে এটাকে ব্রাশ করে নিয়েছি। তারপর এখানে আমি ব্যাটারটা দিয়ে দিলাম। ব্যাটার দিয়ে আমি সরা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে আমি 5 মিনিট অপেক্ষা করব। আর চুলার আঁচটাকে কিন্তু মাঝারিতে করে দিয়েছি, হাই হিটে করবেন না, আবার চুলার আঁচটা লো করবেন না, মাঝারি আঁচে করবেন, তাতে করে পিঠাগুলো ফুলে উঠবে। চিতই পিঠা ভাজার ক্ষেত্রে কিন্তু আপনাদের এই স্টেপগুলো ফলো করতে হবে, অর্থাৎ একটা পারফেক্ট ব্যাটার তৈরি করতে হবে এবং চুলায় যখন পিঠাটা দিবেন দেওয়ার পর টাইমটা লক্ষ্য করতে হবে, 5 থেকে 7 মিনিট রাখবেন এবং অবশ্যই মাঝারি আঁচে রাখবেন। এই জিনিসগুলো যদি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করেন সেই ক্ষেত্রে কিন্তু পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে, খেতে ভালো লাগবে। আমি কিন্তু এই ভিডিওটা একটু এডিট করিনি, মানে একদম পারফেক্ট টাইমটা আপনাদের সামনে তুলে ধরেছি। ঠিক 5 মিনিট হয়ে গেছে, এখন আমি সরাটা উঠে নিচ্ছি। দেখুন আমার পিঠাটা কত সুন্দর ফুলে উঠেছে। আমি চিতই পিঠার রেসিপি এর আগেও আমার চ্যানেলে অনেকবার আপলোড করেছি, তারপরও আমি যখনই আসলে এই পিঠাটা বাসায় তৈরি করি এতটাই পারফেক্ট হয় আমি ভাবি যে আপনাদের সাথে শেয়ার করি। অনেকে পিঠা পছন্দ করে কিন্তু ঠিকমতো ফুলতে চায় না, আবার অনেকের হাতে পিঠা ঠিকমতো হয়ও না, মাঝখানে পিঠাটা শক্ত থেকে যায়। আপনারা ঠিক এই স্টেপগুলো ফলো করবেন, তাতে করে কিন্তু পিঠাটা খুব সুন্দর ফুলে উঠবে, খেতেও ভালো লাগবে। আমি আবার আরেকটা ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে সরাতে ঢেকে আবার আমি 5 মিনিটের জন্য এটার কথা ভুলে যাব আর মিডিয়াম আঁচে এটাকে রেখে দেব। মিডিয়াম আঁচে পিঠাটা ভাজতে পরে আমি দেখেছি পিঠার নিচে পুড়ে যায় না আর পিঠাটা খুব সুন্দর মতো ফুলে ওঠে। আর অবশ্যই কিন্তু হ্যান্ড উইস্কের সাহায্যে বারবার ব্যাটারটাকে একটু ভালো করে বিট করে নেবেন, তাতে করে পিঠাটার ব্যাটারটা খুব সুন্দর মসৃণ হবে, পিঠার মাঝখানে কোনো গুলটি থাকবে না এবং পিঠাটা খুব সুন্দর ফুলে উঠবে। জালি জালি যে একটা এফেক্ট হয় চিতই পিঠার ভিতর, সেই লোকটা চলে আসবে।
5 মিনিট এটাকে মিডিয়াম হিটে রেখে দিয়েছি। চিতই পিঠা কিন্তু গ্যাসের চুলার চেয়ে লাকড়ির চুলায় ভালো হয়, এটা আমরা সবাই জানি। কিন্তু যারা শহরে থাকি তাদের পক্ষে তো সবসময় এটা পসিবল হয় না লাকড়ির চুলায় পিঠা বানানো। আপনারা গ্যাসের চুলায় খুব সহজে এই স্টেপগুলো ফলো করে চিতই পিঠা বানিয়ে নিতে পারেন। আমি পরপর কয়েকটা পিঠা বানিয়ে আপনাদের দেখাচ্ছি। আপনারা যারা ছিটা রুটি খেতে পছন্দ করেন তাদেরকে একটা টিপস দিই, আপনারা এই ব্যাটার দিয়ে কিন্তু ছিটা রুটি তৈরি করে দিতে পারবেন। আমি কিন্তু চিতই পিঠা বানানোর পর অবশিষ্ট যে ব্যাটারটা থাকে সেটা দিয়ে ছিটা রুটি তৈরি করে নিই, সেম ব্যাটারই হয়ে যায়। অনেকে বলে যে ছিটা রুটি তৈরি করতে গেলে ব্যাটারে ডিম দিতে হয়, কিছু দিতে হয় না, আপনারা সেম ব্যাটার দিয়ে ছিটা রুটি তৈরি করে নিতে পারেন। আমি এটাকে ঢেকে দিলাম, ঢেকে দিয়ে আর একটু ওয়েট করছি। দেখুন প্রত্যেকটা পিঠাই আমার খুব সুন্দর ফুলে উঠেছে। প্রথমে যখন দু একটা পিঠায় চুলায় দিবেন হয়তো খুব একটা ফুলবে না, প্রথমে দু একটা পিঠা ফুলতে চায় না সত্যি বলতে, কিন্তু পরপর কিন্তু পিঠাগুলো ঠিক এরকম ফুলে যায়। আর যদি দেখেন যে পিঠাটা ঠিক মতো ফুলছে না, সেই ক্ষেত্রে আপনারা সরাটা দেওয়ার পর এখানে একটু জল ছিটিয়ে দেবেন, ঠান্ডা জলে হালকা ছিটিয়ে দেবেন, তাতে করে দেখবেন পিঠাগুলো খুব সুন্দর ফুলে উঠেছে। আমার পিঠাগুলো এমনিই ফুলে উঠেছিল, এই জন্য আমি আর এখানে জল ছিটিয়ে দিইনি এক্সট্রা করে। হয়ে গেল আমার ফুলকো চিতই পিঠা। খুব সহজভাবে সিম্পলভাবে আপনার সাথে সম্পূর্ণ রেসিপিটা তুলে ধরেছি। আশা করি যারা চিতই পিঠা পছন্দ করেন তারা এইভাবে বাসায় তৈরি করবেন, আপনাদের পিঠাও ঠিক এরকম ভালো হবে। আর নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।